গুড আফটারনুন বন্ধুরা, একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি নিয়েছিলাম, দেখো এসে গেছে। শাড়িটা শেয়ার করছি। এত সুন্দর, এত নিখুঁত কাজটা, এত সুন্দর। শেয়ার করছি, দেখো শেয়ার করছি, দেখতে থাকো। কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক করো আর কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগলো। ওরিফ্লেমের প্রোডাক্টটা আজকে ঢুকে গেল। এটা আগস্ট মাসের সেকেন্ড অর্ডার করলাম। অল্প কটা জিনিসই এখন তুললাম, যেটুকু অর্ডার ছিল সেটাই তুললাম। এখানে আছে টেন্ডার কেয়ারের সেট আছে, এখানে 3টে টেন্ডার কেয়ার আছে। আর এটা বডি স্ক্রাব আছে, এটা ফেস স্ক্রাব আছে অপটিমালসের। এখানে একটা ডিওলজির একটা রিপেয়ার শ্যাম্পু আছে আর গ্লোরাইজার আই ক্রিম আছে। 5টা জিনিস আমার তোলার দরকার ছিল, তুললাম। আমাদের ওরিফ্লেমে এরকম যেটুকু দরকার সেটুকু তুলে নিতে পারে, কোনো ব্যাপার নয়। একটা জিনিস দরকার থাকলেও তুলে নেওয়া যায়। মিশো থেকে একটা দেখো ক্রিস্টালের সেট, এই হার নিয়েছি, সেট নয় এটা, শুধু হার মানে নেকলেস আর কি। দেখো এটাও শেয়ার করে দিচ্ছি, এটাও কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটাও রেটিং ছিল 4.8। আমি রেটিংটা দেখি সবসময় নিই। খুব ভালো এসেছে সেট। এই হারটা সেট খালি বলছি, বারবার সেটই তো নিই। এই নেকলেসটা খুব সুন্দর এসেছে, আমার খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা, আর খুব নিখুঁত, খুব সুন্দর ডিজাইনটা এটারও। তো সেই জন্য নিলাম এটা, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই পারচেস করতে পারো, খুব সুন্দর এসেছে। অনলাইনে সবসময় রেটিংটা দেখে জিনিস নিলে, আর প্রাইসটা যথেষ্ট ভালো এসেছে, প্রাইসটা কমের মধ্যেই ছিল, ভালো এসেছে। তো তারপর দেখো এটা ননদের শাড়ি, এটাও শেয়ার করে দিচ্ছি। এটাও মিশো থেকে নেওয়া, তো এসে গেছে। আমি সব একের পর এক শেয়ার করে দিচ্ছি আজকে। এখনও প্রচুর জিনিস আসছে, বাকি আছে এখনও আসা, কারণ আমি এবারে অনলাইনেই শপিংটা করে নিয়েছি, মোটামুটি করে নিয়েছি। শাশুড়ি মায়েরটা আজকে দেখি একটু দেখিয়ে নেবো, শাড়িগুলো দেখিয়ে অর্ডার করব। সিলেক্ট করছি এখন, সিলেক্ট করতে করতে এবার দেখিয়েছি কয়েকটা, পছন্দ হয়েছে। তার মধ্যে ফাইনাল তো করতেই হবে, একটা করে নিয়ে অর্ডারটা করে দেবো। আমারগুলো আমি পছন্দ করে নিয়েছি, নিয়ে আমি অর্ডার করে দিয়েছি আজকে। আর এ দেখো শাড়িটা দেখাচ্ছি, এটা ননদের শাড়িটা, বেনারসি সিল্ক। এটা জাল কাজ করা রয়েছে, ভেতরে মিনাকারি।
আর আঁচলটা খুবই সুন্দর। আমি এটা মানে অনেকগুলো প্রচুর শাড়ি পাঠিয়েছিলাম ছবি। এবার মানে দোকান হলে বোধহয় পাহাড় সমান হয়ে যেত। যাই হোক, আমি প্রচুর শাড়ির ছবি পাঠিয়েছিলাম। তারপরে সবই সবই খুব সুন্দর দেখতে। তার মধ্যে বললো গোল্ডেনটা, এই হলুদ গোল্ডেনটা নেই। আমি যার জন্য আবার আবার করলাম, ওগুলোকে কেটে দিলাম। দিয়ে মানে ছবিগুলো ওগুলো কেটে দিলাম, দিয়ে ইয়েলো গোল্ডেন শাড়ি সার্চ করে এই মানে পরপর ইয়েলোর মধ্যেই শাড়িগুলো আসছিলো, ওদের ছিল না এরকম হলুদের মধ্যে শাড়ি নেই বলে, ওই জন্য আবার আমি এইটা সিলেক্ট করলাম, করে পাঠিয়েছিলাম। বলছে হ্যাঁ খুব সুন্দর দেখতে। আমি আবার এটাকে এটাকে অর্ডার করে দিলাম, অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে। এটা 4.3 বোধহয় রেটিং ছিল। ভালো, যথেষ্টই ভালো এসেছে। খুব কোয়ালিটিও খুব ভালো এসেছে, কাজটাও খুবই সুন্দর, নিখুঁত কাজ এটারও। তো দেখো, এটাই অর্ডার করে দিয়েছিলাম। কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ননদের শাড়িটা। আজকে শিব মন্দিরে পুজোটা আছে। আমি লাইটটা দেখো শেয়ার করছি। এই দেখো, এটা আমাদের মানে বাড়ির একদম উল্টো দিকে, এই রাস্তাটা ঢুকে গিয়ে দুটো বাড়ি পরেই শিব মন্দির। এই শিব মন্দিরের এই লাইটটা করা হয়েছে, এবারে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। শরীরটা খুব খারাপ ছিল বলে আমি আর পুজোর ওখানে যাইনি এবারে। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন দেখো ডিমের ডালনা করে নিলাম। ডিমের ডালনাটা কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানিও বলো। আর কিছু করিনি, ডিমের ডালনা আর ভাত করেছি। আজকের আইটেম এটাই। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। মিশো থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম, এসে গেছে। দেখো, এইটার ব্ল্যাক কালারটা আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম। তোমরা এর আগে অনেকবারই দেখেছো, আমি পরে বেরিয়েছি যখন। ব্ল্যাক কালারটা এটা দেখলেই মনে পড়ে যাবে তোমাদের। ফ্লিপকার্টে থেকে নিয়েছিলাম ব্ল্যাকটা। গাড়িতে একদিন যাচ্ছিলাম, এটা পরে গেছিলাম, বেরিয়েছিলাম। আর একদিন আরও 2-3বার পরেছি ওটা। সেদিনকেও পরেছিলাম, ও বাড়ি গিয়েছিলাম। তো দেখো, এইটা খুব সুন্দর কোয়ালিটিটা এসেছে। তবে এটার গলার পেছন দিকে যেমন ওইটার গলাটা বড় ছিল, এটা বড় নয়। এটা যেমন আমাদের মানে কুর্তির গলা হয় ওই রকমই। এটাও শেয়ার করে দিলাম। এটা মিশো থেকে নিয়েছি, 4.6 রেটিং ছিল, রেয়ন কাপড়ের উপর। গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, আজকে করছি পোস্ত। ছোলার ডাল আছে, পোস্ত আর ভাতটাই করবো। আর আজকে কিছু নয়, ডাল পোস্ত ভাত। তো দেখো, পোস্তটা করে নিচ্ছি। পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের তেলেতে আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজটা ভেজে নিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এবার পেঁয়াজ আর আলুর সঙ্গে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তিল, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে, ভালো করে মানে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে আর ভালো করে জল দিয়ে দিয়েছি। কন্টেনার ধোয়া জলটা দিয়েছি, দিয়ে করে নিলাম। পোস্ত ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর একটু একদম শুকনো শুকনো করতে হবে, এটা শুকনো শুকনো করে নিচ্ছি। আর এগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নিলাম, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর শুকনো শুকনো করে নিচ্ছি। আর ডাল আছে, ভাত। আজকের আইটেম এটাই। ডাল পোস্ত হলে কিছু আর লাগে না, ওই জন্য ফালতু কিছু বেশি রান্নাবান্না করিনি। এটাই আজকে আমাদের আইটেম। রাত্রিবেলা এটাই নিয়েছি, ডাল পোস্ত ভাত আমাদের হয়েছে। আর ডাল সিদ্ধ করা হয়েছিল, ডাল সিদ্ধ হয়েছিল হচ্ছে। আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেয়েছে। তারপর দেখো, বাতাবি লেবুটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে নুন চিনি দিয়ে জড়িয়ে রাখলাম, ফ্রিজে রেখে দিয়েছি। এটা সন্ধেবেলা খাবো, তারপরে চা খাবো। আর মিশো থেকে আর একটা এসে গেছে দেখো জিনিস, আমার বাবার জন্যই এটা নিয়েছি। এটা খাদি কটনের শার্ট আছে, 4.8 রেটিং এটার। এটা শেয়ার করে দিলাম একটু। পুরোপুরি খুলছি না, আমি নিজে দেখে নিয়েছি একবার খুলে, আর ভিডিওতে পুরোপুরি অতটা খুলিনি।
অল্প করে খুলে দেখালাম। কালকে গিয়েছিলাম ও বাড়ি, কালকে বাবাকে দিয়ে এসেছি। এটা আমার খুব ভালো লাগলো বলে নিলাম। এটা কালারটাও ভালো লাগলো, কোয়ালিটিটা খুব ভালো। কমেন্ট করে জানিও যেগুলো শেয়ার করছি কেমন লাগলো। এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে গাড়িতে ব্লুটুথ, এই অটো 12 এটা এই যে প্রোটেনিক্সের, এটা হচ্ছে তোমার এই যে প্রোটেনিক্সের অটো 12, এটা ব্লুটুথ গাড়ির ব্লুটুথ জ্যাক। তা এটা গাড়ির জন্য দরকার ছিল, মানে ওর ইচ্ছে লাগাবে, ওই জন্যই এটা মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম। এটারও রেটিং খুব ভালো আছে। তো দেখো সন্ধ্যেবেলায় এখন চলে এসেছি, বাতাবি লেবুটা বার করেছি, এবারে ওটা মাকে দিয়ে দিয়ে আর আমি খাবো, আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো। সেই সকাল থেকে নুন চিনি দিয়ে জড়িয়ে রাখা আছে, দারুণ খেতে হয়েছে। আর দেখো এখন চাও করে নিচ্ছি, এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে, এদিকে চা হচ্ছে, এদিকে আমি লেবুটা ভাগ করলাম, আমার নিয়েছি, আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডেরটা এখন ফ্রিজে রেখে দিই। ও আসুক, তো এখন বাড়িতে নেই, আসুক, আসলে খাবে। এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। দেখো একদম সেম, কিন্তু আমি দুজনেরটা দেখিয়ে দিলাম, ক্যামেরাতেও দেখিয়ে দিলাম। ও নিশ্চয়ই ভিডিওটা দেখবে, দেখতে পাবে। খাওয়া হয়ে গেছে ওর কদিন আগেই। তো দেখো মঙ্গলবারই খাওয়া হয়ে গেছে। এই দেখো দুজনেরটা কিন্তু একদম সেম আছে, বেশি কম নিইনি। ও এখন বাড়ি নেই, ওটা রাখা থাক ফ্রিজেতে, ও এসে খেয়ে নেবে। আর এটা আমি ভয়েস ওভার করছি পরে। এই যে ওরটা ঢাকা দিয়ে রাখলাম, আর আমারটা চামচ দিলাম, এখন আমি খাবো, আর ও এসে যখন আসবে এসে ও খাবে, তারপর তো চা খাবে। দুধ চা ওদিকে রেডি হয়ে গেল, দুধ চাও হয়ে গেছে, দেখিয়ে দিলাম তখন। আজকেও দুধ চাই খাচ্ছি, লিকার চা খাইনি। গুড ইভিনিং বন্ধুরা, এটা আমার হচ্ছে ওয়েট লস ড্রিঙ্কস, এটা সিনেমন টি, যেটা আমার রাত্রিবেলা ডক্টর খেতে বলেছিলেন। আমি যে ডক্টরকে দেখিয়েছি ব্যথা যন্ত্রণার জন্য, নেচারোপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদা ডক্টর অভিষেক ভট্টাচার্য, ওনাকে দেখিয়েছিলাম। তা উনি কালকেও রিপোর্ট দিয়ে গেলাম, এক্সরে করতে বলেছিলেন, এক্সরে রিপোর্টটা ভালোই আছে। ওটা আমার শিরার টান ধরেছে একটা, মানে একটা শিরার উপরে আর একটা শিরা উঠে গেছে আর কি, মানে ওটা কোনোভাবে পা জোর জোর দুবার স্লিপ করেছে, আমি সেটা আমার মনে আছে, ওই তখনই হয়েছে ওরকম। তা ওই থেকেই আমার টানটা ধরে আছে। এটা কোনো হাড়ের প্রবলেম নয়, রিপোর্ট খুবই ভালো আছে। 3 রকমভাবে কোমরের এক্সরেটা হয়েছে, খুবই রিপোর্টটা খুবই ভালো আছে, যেটার জন্য উনি চিন্তা করেছিলেন যে একটা ব্যাপারটা, সেটা নয়, বললেন যে আমি খুব ভালো রিপোর্ট আছে, ওটা শিরার টান আছে। কিন্তু ওটা খুবই পেনফুল, একটু আস্তে আস্তে কমে যাবে, এই ওষুধগুলোতেই কমে যাবে, একটু আস্তে আস্তে কমবে। আর ওয়েটটা লস করার জন্য এটা দিয়েছে। আমি তো 3-4 দিন খেয়েছিলাম, তারপরে কালকে ওয়েট উনি দেখলেন, দেখার পর 2 কেজি ওয়েট কমে গেছে। এটা বললো এটা খেতে থাকুন। আর মাঝে আমি কদিন খাইনি বলতে ওটা আমি রাত্রিবেলা খেতে বলেছিলাম তো ডিনারের পর, কিন্তু ওটা আমার অসুবিধে হচ্ছিলো, 5-6 বার আমার রাত্রিবেলা উঠতে হচ্ছিলো ওয়াশরুমে, ওই জন্য ঘুমে ডিস্টার্ব হচ্ছিলো, যার জন্য আমি কদিন খাইনি। ডক্টরকে জিজ্ঞেস করিনি খাবো বলে খাইনি। আমি গেলাম কালকে, বললো যে হ্যাঁ সন্ধেবেলার থেকে খেতে পারবেন, সন্ধেবেলা দিকে খেয়ে নেবেন। ওই জন্য এখন এটা করে আনলাম। কাল দেখিয়েছি, কাল থেকেই স্টার্ট করেছি। বাড়িতে ফিরেই ওটা কালকে রাত এই 8টা নাগাদ আমার খেতে বলেছে, 8টা এখন বেজে গেছে, এখন 8:30 প্রায় বাজে। তো এখন আমি খেয়ে নিই, বানিয়ে এনেছি, এখন প্রচুর গরম। এটা সিনেমন মানে দারচিনি গুঁড়ো করে রেখে দিয়েছি, ওই 1 চামচ করে 1 গ্লাস জলেতে 1 চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে ওটাকে ছোটো গ্লাসের 1 গ্লাস এটা করে নিতে হবে আমাকে, মানে এই মাপটা আমি খাচ্ছি। কালকে বড় গ্লাসে করেছিলাম, বড় গ্লাসটা অনেকটা বেশি হয়ে গেছিলো, বড় গ্লাসের মাপ করে নিয়ে এবার ওটাকে ফুটিয়ে নিয়ে এই ছোটো গ্লাসের মাপে এটা খেতে হবে। চলো খেয়ে নিই, তারপর পরে আসছি আবার। এটাতে খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়। এটা বুধবারের আইটেম, এটা বুধবারের ভিডিও তোমাদের পরে দেব, আপাতত দেখিয়ে দিলাম।
দুরকম চিকেন হয়েছিল। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অল করে দিও, অল অপশানটা করে দিও, দিয়ে পাশে থেকো সবাই পাশে থেকো, আমি সবার পাশে আছি। টাটা, বাই বাই।